কোন সময় আল্লাহর তাসবিহ থেকে তারা গাফেল হয় না। বাকিগুলো আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। দেখেন না, আপনি আমার বাড়িতে যদি মোরগ থাকে, আমি কিন্তু ঘুম থেকে জাগ্রত হই না, ফজরের আযানের আগে আগে মোরগ কিন্তু জিকিরে লিপ্ত হয়ে যায়। সুবহান কুদ্দুসুন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত আমি মানুষ আশরাফুল মাখলুকাত ঘুমিয়ে রইছি, মোরগ তাহাজ্জুদের সময় উঠে যায় আর উঠিয়া উঠিয়া রবের জিকিরে লিপ্ত হয়ে যায়। সব কিছু বিকাল বেলা দেখবেন পাখিরা গাছের মধ্যে আসিয়া অসংখ্য পাখি শব্দ শোনা যায়, এটা আমাদের ভাষা শব্দ, কিন্তু তারা সমষ্টিত মিলিয়া রবের জিকির করে, আল্লাহ তাআলার জিকির করে। এইজন্য রুকু অবস্থা উট ছাগল গরু ওরা রুকু অবস্থা আল্লাহ তাআলার তাসবিহ তালিল করতে থাকে। এইজন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবীর কাছে একটা উট আসিয়া নবীর কদম মোবারকের মধ্যে পড়ে গেলেন। উঠা চোখ দিয়ে পানি ঝরঝর করে বের করিতেছে, নবীর কদম মোবারকে আসিয়া উঠা কন্দন করিতেছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী উটের মালিককে ডাক দিলেন, ও উটের মালিক, তোমারই উটটা আমার কাছে দুইটি অভিযোগ করেছে। যেমন নবী সুলাইমান পাখির ভাষা বুঝতেন, সমস্ত কিছুর ভাষা বুঝতেন, আমার আপনার নবীও বুঝতেন। উট রাসূলের কাছে অভিযোগ দিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে উটটা নবীজির কদম মোবারকে তার মাথা মোবারক রাখিয়া কন্দন করিতেছে। আল্লাহর হাবিব উটের মালিককে ডাক দিলেন, ও উটের মালিক, তোমার ওই উটটা তো আমার কাছে দুইটি অভিযোগ করেছে। এক নম্বর অভিযোগ হচ্ছে তুমি তাকে সাধ্যের বাহিরে তার পিঠের মধ্যে তুমি বোঝা দিয়ে দাও, যে বোঝা নেওয়ার মতো তার ক্ষমতা নাই, তার সাধ্যের বাহিরে তুমি তাকে বোঝা দাও। দুই নম্বর হলো তুমি তাকে তার খাবার অনুযায়ী যতটুকু খাবারের প্রয়োজন তুমি তাকে খাবারের পুঁটি দাও। আল্লাহর রাসূলের কাছে এই দুইটি অভিযোগ দিলেন উটের। আল্লাহর রাসূল উটের মালিককে বললেন, এ উটের মালিক, আল্লাহ তাআলা তোমাকে উটের মালিক বানাইছে, তো উটের ইনসাফ হক গুলো তুমি আদায় করবা, তার সাধ্যের বাহিরে তুমি তাকে দিবা না, তার পিঠের মধ্যে সাধ্যের বাহিরে দিবা না, এবং তাকে তুমি খাবার দিবা, যে পরিমাণ খাবারের প্রয়োজন সেই পরিমাণ খাবার তুমি দিবা। একটা উট নবীজির কাছে অভিযোগ দেয়, আর একটা উটের মালিক আসিয়া হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর নবীর কাছে একজন উটের মালিক আসিয়া বলেন, ওগো সরকার, আমার একটা উট আছে, সেই উটটা আমাকে রাত্রে ঘুমাইতে দেয় না, উটটা এমন জোরে হৃদয় বিদারক আওয়াজ দেয় যে আওয়াজের কারণে আমার ঘুম নষ্ট হয়ে যায়, আমি ঘুমাইতে পারি না। ওগো সরকার, আপনি জানেন আমি একজন ব্যবসায়ী, সারাদিন ব্যবসার কাজে লিপ্ত থাকি, সন্ধ্যাবেলা ঘুমাইতে আমাকে দেয় না। উটের মালিক যখন উটের ব্যাপারে অভিযোগ দিলেন, আল্লাহর রাসূল বলেন, যাও তোমার উটটাকে আমার দরবারে নিয়ে আসো, কারণ তোমার অভিযোগ তো শুনলাম, বাদী বিবাদী উভয় জনের কথাগুলো শুনতে হবে। উটের মালিক চলে গেলেন, উটটাকে নবীজির দরবারে নিয়ে আসলেন। হাদিসের মধ্যে আসছে উটটা আল্লাহর পয়গম্বরের দরবারে যখন আসলেন, উটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবীজির পাশে তাশাহুদের সুরতে বসে গেলেন। উটের মাঝে কত আদব, নবীজির দরবারে উটটা তাশাহুদের হালতে যখন বসে যায়,
আল্লাহর হাবিব উটকে লক্ষ্য করে বলে, ওরে উট, তোমার মালিককে তো তোমাকে অভিযোগ দিছে, তোমার মালিককে তোমাকে ঘুমাইতে দাও না, কিন্তু তোমার মালিক তো তোমাকে যত্ন করে, তোমাকে খাবারের ত্রুটি দেয় না, তুমি যে পরিমাণ বোঝা বহন করে নিতে চাও সেই পরিমাণই তোমাকে দেয়, কিন্তু তুমি কেন তোমার মালিককে ঘুমাইতে দেও না? উট বলে, ওগো সরকার, আমার মালিক যা বলেছে তা সব সত্য বলেছে, আমার মালিক একটাও মিথ্যা বলে না। মালিক যেমন সারাদিন মেহনত করে, আমিও তো তেমন মেহনত করি, আমিও কষ্ট করি, মালিকের চেয়ে আমি আরো বেশি মেহনত কষ্ট করি, কারণ মালিক আমার পিঠের মধ্যে বোঝা দিয়ে দিয়ে তার গন্তব্যস্থলে আমি আমার বোঝাগুলো পৌঁছাই দিই, আমি কোনো সময় তার অবাধ্য হই না। ওগো সরকার, সেও ক্লান্ত থাকে, আমিও ক্লান্ত থাকি, সেও মেহনত করে, আমিও মেহনত পরিশ্রম করি। যখন আমার মালিক সন্ধ্যাবেলা বাড়িতে আসে, আমার মালিক তখন ক্লান্ত শরীরে তখন ঘুমিয়ে যা, ঘুমের ঘরে মন ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার চিন্তা আসে, কাল কিয়ামতের দিন যদি আমি উঠকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওরে ওঠ, তোর সামনে না তোর পাশে না তোর মালিক ঘুমিয়ে থাকতো, তোর মালিক যে নামাজ না পড়ে ঘুমাইছে, কেন তুই তোর মালিককে জাগ্রত করলে না? এই আখিরাতের ভয় যখন আমার আসে, আমি আমার রবের দরবারে কি জবাব দিব গো আল্লাহর রাসূল? এই ভয়টা যখন আমার অন্তরে এসে যায়, সাথে সাথে আমি এমন একটা হৃদয় বিদারক আওয়াজ দিয়ে দিই, যে আওয়াজের কারণে যেন আমার মালিকের ঘুম ভেঙে যায়, আর মালিকের ঘুম ভাঙার সাথে সাথে যেন মালিক আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়। মালিকে যেন নামাজের কথা স্মরণ হয়ে যায়, মালিক যে নামাজ না পড়ে ঘুমাইছে কথাটা যেন মালিকের স্মরণ হয়ে যায়। আমি এমন ভাবে আওয়াজ দিই, কিন্তু সত্যিকারই মালিক জাগ্রত হয়ে যায়। জাগ্রত হওয়ার পরে মালিক কিন্তু আল্লাহর কদমে সিজদা করে না, আবার মালিক ঘুমিয়ে যায়। আবার আমি হৃদয় বেদারক একটা আওয়াজ দেই, এইভাবে আমি বারবার জাগ্রত করি। ওগো সরকার, দুনিয়ার কোনো আশা নাই, পরকালে যদি আমি উঠকে জিজ্ঞাসা করে, কেন তুই তোর মালিককে জাগাইলে না, তাহলে আমি কি জবাব দিব? আল্লাহর জবাবের ভয়ে আমি ডাকতে এমন আওয়াজ দিই। এখন আপনি আমার চিন্তার বিষয়, একটা উট যদি তার মালিককে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আখিরাতের ভয় যদি তার হৃদয়ের মধ্যে এমন হয়, আমার সন্তান নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, কোনদিন তো আমার মনের মধ্যে এমন একটা চিন্তাও জাগে না, আমার সন্তান নামাজ পড়ে না, সন্তান তো জাহান্নামে যাইতেছে, আমার মেয়ে বেপরদা চলে, সেই মেয়েটা তো জাহান্নামী হয়ে যাইব। এই যে চিন্তা আমাদের মাঝে নাই, একটা উটের মাঝে যদি এমন অভিভাবক, একটা উটের মাঝে যদি তাদের চিন্তা চেতনা এমন তার মত মনোযোগিতা হয়, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত আমাদের মধ্যে কেমন চিন্তা থাকা দরকার। একটা উট যদি এমন ভাবে মালিককে জাগ্রত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যত মাখলুকাত আছে সব মাখলুকাত, এই যে উট ছাগল, এটি রুকু অবস্থা আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল করে। হাদিসের মধ্যে আসছে, ইমাম